স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে কারণে আমার যে অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে সমুদ্র জয় করব। তো আমি বিগত বাংলা চ্যালেঞ্জ সুইমিংয়ের জন্য গিয়েছিলাম, তো হঠাৎ স্থগিত হয়ে যাওয়ার কারণে বাংলা চ্যালেঞ্জ আর করা হয়নি, যে কারণে স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। আমরা আমাদের যে কক্সবাজার যে একটা অ্যাথলেট গ্রুপ আছে ওটা অলরেডি এই সুইমিং এর রেস্কিউ পার্টনার হিসেবে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে আমরা এই চ্যানেলের মধ্যে আমরা অনেকগুলো আসলে সুইমিং আপনাদের উপহার দিতে পারবো। না, এর আগে আমি আসলে বাংলাদেশে অনেকগুলো ওপেন ওয়াটার সুইমিং সম্পন্ন করছি, যেমন আমি মেঘনা সুইমিং, এরপরে বাংলা চ্যানেল যেটা টেকনাফ থেকে সেন্ট মার্টিন, ওটা আমি খুব ভালো টাইমিংয়ে সম্পন্ন করছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা যেহেতু ওপেন ওয়াটার সুইমিং করতেছি বেশ দীর্ঘদিন যাবতই, আমাদের উদ্দেশ্যগুলোই ছিল আমরা ওপেন ওয়াটার সুইমিং এ মানুষের যে ভীতি, মানুষের যে আতঙ্ক সেটা দূর করব। আমরা বাংলাদেশে একটা নতুন চ্যানেল, এটা আজকেই শুরু হয়েছে মাত্র, কুতুবদিয়া পাহাড় থেকে .com কুতুবদিয়া চ্যানেল, যেটা এর আগে কখনো এই চ্যানেলটা হয় না। ইন্ডিভিজুয়ালি 3 জন দিয়েছিলেন, তার মধ্যে আমাদেরই একজন, আমরা 3 জনই আমাদের বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এর সদস্য। তারা আসলে সমুদ্রের সাঁতার সবসময় অ্যাডভেঞ্চারাস, আমাদের জন্য সবচেয়ে ফাইনেস্ট এনজয়মেন্ট এবং অ্যাডভেঞ্চার। আমরা যে বাংলা চ্যানেল অথবা এই যে চ্যানেলগুলি দেই, এটাও একটা নতুন একটা চ্যানেল, এটা সেজন্য এটা আমাদের একটা উৎসাহ রয়েছে, সেজন্য এখানে আমরা আজকে অংশগ্রহণ করছি। কিন্তু আপনার সাঁতারটা অত্যন্ত জনপ্রিয় একটা ক্রীড়া। এখানে আপনার আমাদের যে সাঁতারকে জনপ্রিয় করা এবং ওয়াটার সেফটি যে বিষয়টা আছে সেগুলো, তারপর ইকোলজিক্যাল যে ব্যালেন্সগুলো আছে, আপনি জানেন যে পরিবেশগত সংকটাপন্ন এলাকা কিন্তু আমাদের এটা, তো এই সমস্ত সবগুলো বিষয় মিলিয়ে আসলে আমরা মূলত চ্যানেলের এই ইভেন্টটা নিয়েছি আর কি কুতুবদিয়াতে।